তোমরা অনেকেই কোশ্চেন করছো যে ভাইয়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা এবছর কি আদৌ হবে কিনা, বা আমাদের জুলাই মাসের প্রথম সপ্তাহে তো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সার্কুলারটা প্রকাশ করার কথা ছিল, তাহলে কবে প্রকাশ করতে পারে? আজকে তো 2 তারিখ, ঠিক আছে। সো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো। তোমরা যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিতে চাচ্ছ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে, অবশ্যই তোমরা কিন্তু সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবা। সো সেই ক্ষেত্রে অবশ্যই তোমার সেকেন্ড টাইম প্রিপারেশনটা নেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। এবং তুমি চাইলে কিন্তু এখানে একটা আসন সুনিশ্চিত করে পরবর্তীতে একটা পাবলিক ইউনিভার্সিটির জন্য আবারও সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে পারো। কারণ তোমার তো অন্তত একটা মাথা গোজার মতো একটা ঠাঁই দরকার, যেখানে তুমি অন্তত বলতে পারো যে আমি একটা প্ল্যাটফর্মে ভর্তি আছি বা একটা ইউনিভার্সিটিতে ভর্তি আছি, এবং পরবর্তীতে তুমি জাহাঙ্গীরনগর পরীক্ষা দাও, মেডিকেল পরীক্ষা দাও, সেকেন্ড টাইম বিভিন্ন জায়গায় পরীক্ষা দেওয়া যায় একমাত্র ঢাকা বিশ্ব বাদে, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে তুমি কিন্তু অবশ্যই কি করতে পারো, পরবর্তীতে পরীক্ষা দিতে পারবা। অন্তত তোমরা যাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের আসন অনুরূপ সাবজেক্ট পাও নাই বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা আসন সুনিশ্চিত করতে পারো নাই, সো সেই ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হবে তোমার অন্তত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটি পরীক্ষা দেওয়া। আর আমাদের ভর্তি পরীক্ষা কিন্তু এই যে জুলাই মাসের প্রথম সপ্তাহে সার্কুলার দেওয়ার কথা আছে, অবভিয়াসলি দিয়ে দিবে। কোনো কারণে মিস্টেক আমার মনে হয় যে যত সম্ভব দিয়ে দিবে, ঠিক আছে। আর তোমাদের ভর্তি পরীক্ষা বলা হয়েছে কখন? তোমাদের ভর্তি পরীক্ষা বলা হয়েছে আগস্টের মাঝামাঝি বা আগস্টের শেষে তোমাদের ভর্তি পরীক্ষাটা নেওয়া হবে, ঠিক আছে। এখন যেহেতু তোমার হাতে পর্যাপ্ত সময় রয়েছে, যে সময়টা রয়েছে এই সময়টা সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নাও। তুমি জানো তোমার মানদণ্ডটা কেমন হবে। তুমি যদি ইউনিটে পরীক্ষা দাও, তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 4টা সাবজেক্ট আনসার করতে হচ্ছে, এবং 4 সাবজেক্টের বিপরীতে তুমি চাইলে বাংলা অথবা ইংলিশ আনসার করতে পারছো। সো এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। এবং তোমরা যারা মানবিক বিভাগের শিক্ষার্থী রয়েছে, বাংলা, ইংলিশ, জিকে এই 3টা সাবজেক্টের উপরে তোমাদের কি হবে, ভর্তি পরীক্ষা হবে। তাহলে তুমি একটু চিন্তা করো যে ভাইয়া আমাকে তো এমনি সেকেন্ড টাইম পরীক্ষা দিতে হবে, তাহলে আমি এখন থেকে প্রিপারেশনটা কন্টিনিউ করি, এই 2টা মাস যদি একটু ভালো করে পড়াশোনা করি, দেখা যাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তোমার একটা আসন সুনিশ্চিত হয়ে গেছে। আর যেহেতু এটা ঢাকার মধ্যে, অনেক রকম ফিডব্যাক পাবা। দেখো, তুমি যে কোনো চাকরির পরীক্ষা বলো, তুমি তোমার মেসে থেকে বা তোমার হোস্টেল থেকে, হলে থেকে তুমি কিন্তু অনায়াসে চাকরির পরীক্ষাটা দিয়ে আসতে পারছো, বিভিন্ন নিবন্ধন পরীক্ষাটা দিয়ে আসতে পারছো, যেটা তুমি তোমার জেলা বা আশেপাশে থেকে তুমি যদি পড়াশোনা করো বা উপজেলা থেকে পড়াশোনা করো, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমাকে কিন্তু কি করতে হবে, অবশ্যই ঢাকায় যেতে হবে। এই জিনিসটা তোমার জন্য অনেক কাজে দেবে। এবং পরবর্তীতে তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে তুমি কিন্তু অনেক কিছু পাবা। কারণ অনেক ছেলেমেয়ের স্বপ্ন থাকে ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করা বা জগন্নাথ ইউনিভার্সিটি পড়াশোনা করা, জাহাঙ্গীরনগরে পড়াশোনা করা। তারা কেন আসে? অনেক সুযোগ সুবিধা বা ফ্যাসিলিটি পায়, যে ঢাকার মধ্যে থাকলে এইগুলো কিন্তু তারা পেয়ে থাকে। তো এই জিনিসগুলো পেতে হলে অন্তত এখানে একটা আসন সুনিশ্চিত করে রাখাটা উচিত। তোমরা অনেকেই কোশ্চেন করো যে ভাইয়া অনার্সে আমি একটা সরকারি বা বেসরকারি কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাইছি, আমি এখন অনার্সের জন্য প্রিপারেশন নিব, ভর্তি হবো, নাকি হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিব? অবভিয়াসলি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। কেননা তুমি চিন্তা করো, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটা পাবলিক ইউনিভার্সিটি, তোমার কিন্তু একটা সাধারণ যে সকল পাবলিক ইউনিভার্সিটি গুলো রয়েছে যেমন খরচ হবে, সেখানেও কিন্তু সেম একই খরচটা হবে। তুমি একটা বেসরকারি কলেজে ভর্তি হতে যাও, অনেক কস্টিং খরচ, তোমাকে মান্থলি ফি দিতে হবে, লাইব্রেরি ফি দিতে হবে, হ্যান ত্যান, তোমাকে অনেক কিন্তু খরচ করতে হবে। দেখা যাবে একটা শিক্ষার্থী কিন্তু তুমি তো মনে করছে তুমি তোমার একটা গ্রামের কলেজে ভর্তি হচ্ছে বা তোমার একটা উপজেলার কলেজে ভর্তি হচ্ছে, আমাদের যে বাবা মা আছে প্রত্যেকটা ফ্যামিলির কিন্তু বেয়ার করা সম্ভব না। দেখা যাবে ফর্ম ফিল আপ করার সময় তোমার একসাথে 20,000 টাকা প্রয়োজন হবে। এই 20,000 টাকা দিয়ে কি ফর্ম ফিল আপ করা সম্ভব? ম্যাক্সিমাম ছেলেমেয়ের পড়াশোনা কিন্তু এই জায়গাতে গিয়ে হচ্ছে সিটকে যায়, বুঝছো। একটা সময় থাকে আমাদের এইচএসসি লেভেল পর্যন্ত বাবা মা কিন্তু টাকা চাইলেই তারা কি করে, টাকা কিন্তু দিয়ে দেয় পড়াশোনার জন্য। বাট তুমি এখন কিন্তু বড় হয়ে গেছো, এখন বাবা মার কাছে কিন্তু তোমার হাত পড়তে কিন্তু তোমার কি হবে, লজ্জা লাগবে, ঠিক আছে। সো সবকিছু বিবেক বিবেচনা করে একজন বুদ্ধিমান শিক্ষার্থীর কাজ হবে অন্তত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একটি আসন সুনিশ্চিত করে। অনেকেই আছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমার হচ্ছে প্রিপারেশন নিয়ে তারা টিউশনি করে তোমার অনেকে জব করছে, পাশাপাশি পড়াশোনাটা কিন্তু তার গ্র্যাজুয়েশনটা কিন্তু কমপ্লিট করার সুযোগ পাচ্ছে। তাহলে এই সুযোগটা তুমি কেন মিস করবা? যেহেতু তোমার হাতে অপরচুনিটি রয়েছে, অবশ্যই সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিবা। এটা তোমাদের কাছে হাম্পফুল রিকোয়েস্ট থাকবে, তোমরা এই জিনিসটা অন্তত ফলো করবা। এবং তোমরা যারা সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে চাও, তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন মডেল টেস্ট ব্যাচ রয়েছে সারা বাংলাদেশ জুড়ে। আমাদের সাথে প্রায় 850 প্লাস স্টুডেন্ট রয়েছে। তোমরা চাইলে সুন্দর করে সেখানে গুছিয়ে প্রিপারেশন নিতে পারো। আমাদের কোর্স ফিটা হচ্ছে অনলি 200 টাকা দিয়ে আমাদের কোর্সে কিন্তু ভর্তি হতে পারবা, ঠিক আছে। আর ভর্তি হওয়ার প্রসেসটা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার যেটা আছে 01727676241, এই নম্বরে 200 টাকা বিকাশ বা নগদ সেট মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিয়ে স্ক্রিনশট দিয়ে বলবা যে ভাই আমি লাস্ট এত নম্বর থেকে টাকা পাঠিয়েছি, বা স্ক্রিনশটটা দিয়ে দিবা। এবং তুমি বিশেষ করে তোমার যে মূল ইউনিট রয়েছে, ইউনিট বা বি ইউনিট বা সি ইউনিট রয়েছে, সেটা সুন্দর করে উল্লেখ করবা যে ভাই আমি এই ইউনিটের, আমাকে এই গ্রুপে অ্যাড করে দেন। তাহলে তোমাকে সকলের সাথে কি করা হবে, অবশ্যই গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, বুঝছো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।